ব্যাট করছেন নরেন্দ্র মোদী, কিন্তু তার রানারের নাম শশী থারুর। সোজা কথায় ব্যাটে বল ঠেকিয়ে মোদী উইকেটে দাঁড়িয়ে, আর মোদীর হয়ে রান নেওয়ার জন্য দৌড়ে মরছেন থারুর। তা না হলে রাহুল গান্ধী নরেন্দ্র সারেন্ডার এই মন্তব্য নিয়ে যখন জোর হইচই চলছে, তখন সরাসরি মোদীর হয়ে কেন কথা বললেন থারুর? দুদিন আগে ভোপালের এক অনুষ্ঠানে রাহুল অভিযোগ করেছিলেন ট্রাম্পের ফোন পেয়ে সীমান্ত সংঘর্ষ বন্ধ করেছিলেন মোদী, এবং সেটা কার্যত আত্মসমর্পণই ছিল। দলনেতার অভিযোগ পত্রপাঠ খারিজ করে বিজেপির বয়ানেই সুর মেলান শশী। তিনি বলেছেন, আমেরিকার মধ্যস্থতায় সংঘর্ষ বিরতি হয়নি। আমেরিকাকে বলা হয়েছিল পাকিস্তান থামলে ভারতও থামবে। সে বলেছেন, বেশ করেছেন। প্রশ্ন এই, শশী কেন বলছেন, মোদী কেন চুপ? পাঁচ দিনের মাথায় ইতি পড়েছিল ভারত পাক সংঘর্ষে। রাওয়ালপিন্ডির ফোন পেয়েছিল নয়াদিল্লি, তাতে সায় দিয়ে সংঘর্ষ বিরতিতে ইতি টেনেছিল দুই দেশ। গোড়া থেকে এমনই দাবি ছিল ভারতের বিদেশ ও প্রতিরক্ষা মন্ত্রকের, কিন্তু ভারতের সেই দাবি নস্যাৎ করে দেয় হোয়াইট হাউস। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন আমেরিকার হস্তক্ষেপেই সংঘর্ষ থেমেছিল এবং বাণিজ্য বন্ধের জুজু দেখিয়ে সংঘর্ষ থামিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। যদিও ট্রাম্পের দাবি নিয়ে এ পর্যন্ত বিরোধিতা কিংবা প্রতিবাদ কোনোটাই করেনি মোদী সরকার। বিদেশমন্ত্রী থেকে বিদেশ সচিব এটুকুই বলেছেন যে কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপে সংঘর্ষ থামায়নি ভারত। জয়শঙ্করের সেই বয়ানেরই প্রতিধ্বনি শশী থারুরের মুখে। সর্বদলের প্রতিনিধি হিসেবে বিদেশের মাটিতে ভারতের সন্ত্রাসবাদ বিরোধী বার্তা পৌঁছে দেশে ফিরে বিস্ফোরক কংগ্রেস সাংসদ। নিজের দলের নেতা নরেন্দ্র সারেন্ডার কটাক্ষ উড়িয়ে শশীর মন্তব্য, আমেরিকার মধ্যস্থতায় সংঘর্ষ বিরতি হয়নি। আমেরিকাকে বলা হয়েছিল পাকিস্তান থামলে ভারতও থামবে। All I can say is that we have enormous respect for the American presidency and the American president. All we can say for ourselves is that we have never particularly wanted to ask anyone to mediate. As I said, we have no real difficulty in speaking the same language as the Pakistanis. শশীর বক্তব্য কংগ্রেসের অস্বস্তি বাড়িয়েছে, কিন্তু সেই অস্বস্তির বীজ পুঁতেছেন কংগ্রেসেরই আরেক নেতা, প্রাক্তন প্রধানমন্ত্রী নরসিমহা রাওয়ের সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সলমান খুরশিদ। এক্স হ্যান্ডেলে সলমানের পোস্ট, যখন বিশ্বের দরবারে ভারতের সন্ত্রাসবাদ বিরোধী বার্তা পৌঁছে দিচ্ছে সর্বদল, তখন ঘরে বসে রাজনৈতিক আনুগত্যের হিসেব কি দেশপ্রেমের পরিচয়? প্রশ্ন খুরশিদের। মোদীকে আক্রমণ করতে গিয়ে নিজের ঘরে সপাট ধাক্কা রাহুলের। নিঃসন্দেহে আহ্লাদে গেরুয়া শিবির। কলকাতা টিভি।